প্রিয় বন্ধু, আজ ছোট্ট একটি শিক্ষণীয় গল্প শোনাই তোমাদেরকে। গল্পটি হচ্ছে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু এর জামানার। এক ভিক্ষুক এসে এক মুশরিকের কাছে ভিক্ষা চাইল। এরপর ভিক্ষা চাওয়ার পরে ওই মুশরিক তখন ভিক্ষুককে বলল আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়ে দিয়ে তার কাছে যাওয়ার জন্য। তো ভিক্ষুক তখন মুশরিকের কথা মতো হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু তখন মসজিদে নববীর মধ্যে নামাজে ছিলেন। তখন হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করার পর যখন দেখলেন যে ভিক্ষুক এসেছে এবং তার কাছে চাচ্ছে, তো ওই সময়টাতে ভিক্ষুককে দেওয়ার মতো আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছুই ছিল না। তখন তিনি কি করলেন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুককে বললেন, তোমার দুই হাতকে একত্রিত করো। এবং ভিক্ষুক তখন তার দুই হাতকে একত্রিত করার পর তখন আলী রাদিয়াল্লাহু আনহু দুরূদ শরীফ পড়ে সেই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়ে বলল যে, যারা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে তোমার হাতের মুষ্টি খুলবা। ভিক্ষুক ঠিক তাই করল। হাতের মুষ্টি অবস্থায় ওই ব্যক্তির কাছে যারা পাঠিয়েছিল তাদের কাছে গিয়ে মুষ্টি খুলল। মুষ্টি খোলার পরে যেটা দেখল, সবাই মিলে ভিক্ষুকের হাতের মধ্যে যে জিনিসটা ছিল তা দেখে অবাক হয়ে গেল এবং চমকে গেল। তখন বলতেছে যে, আলী রাদিয়াল্লাহু আনহু তোমাকে এই মুক্তা কিভাবে দিল? তখন সেই ভিক্ষুক বলতেছে, আলী তো আমাকে মুক্তা দেয় নাই, আলী তো দুরূদ পড়ে আমার হাতের মধ্যে ফু দিয়েছে। তখন সবাই মিলে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল যে, তুমি মুক্তা কোথায় পেলে? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলল যে, না, আমি তো মুক্তা দেই নাই, বরং আমি রসূলের উপরে দুরূদ পাঠ করে তার হাতে ফু দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদের বরকতে ওই ভিক্ষুকের হাতের মধ্যে মুক্তা তৈরি করে দিয়েছেন। মুহতারাম প্রিয় বন্ধু, দুরূদ এমনই ফজিলতপূর্ণ বিষয় যে যখনই দুরূদ পড়েছে তখনই আল্লাহ পাক তার দিলের মাকসাদকে পূরণ করে দিয়েছে। বর্তমান রমজান চলছে, দুরূদের মাস চলছে, বেশি বেশি দুরূদ পড়া আমাদের উপরেও কর্তব্য। এজন্য বেশি থেকে বেশি দুরূদ যেন আমরা পড়তে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।